সুদীপ্ত আরেক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আদালত চত্বরে? আদালত চত্বরে এই মুহূর্তে নিরাপত্তা কিন্তু জোরদার। তুমি জানো যে একদিকে যখন আদালতের পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল যে 15ই জুলাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বরের নমুনার সংগ্রহ করতে আসতেই হবে, এবং এক্ষেত্রে যেমন এসেছেন, পাশাপাশি আরো একটা জিনিস বলা হয়েছিল আদালতের পক্ষ থেকে, অর্থাৎ হাইকোর্টের পক্ষ থেকে বলা চলে যে তাকে যেন কোনোভাবেই তার নিরাপত্তার দিকটা, তাকে কিন্তু আজকে সেক্ষেত্রে পুলিশকে নিরাপত্তার দিকটা কিন্তু ভাবতে হবে, যাতে করে তুমি যেটা জানো যে সোনারপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন তখন থেকেই বাংলায় ডিম থেরাপি শুরু হয়েছিল। কাজেই কোনোভাবে এর আগেও যখন আদালতের আসার কথা ছিল, দেখা গিয়েছিল একটি ডিম নিয়ে বেশ কয়েকজন বিক্ষিপ্ত মানুষকে আসতে, এবং আজকে যাতে সেই রকম কোন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় সেদিকেও যেরকম নজর রাখার কথা বলা হয়েছিল, ঠিক একই রকম এই নির্দেশ মেনেই আজকে দেখা গেল যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে এবং একাধিক আধিকারিক রয়েছেন এবং বেশ কিছু পুলিশ কর্মীকে কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। শুধুমাত্র আদালত চত্বরে নয়, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে দেখা গিয়েছিল যে নিরাপত্তা একদম জোরদার করে রাখা হয়েছে, অর্থাৎ যাতে করে কোন রকম ভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং একই সঙ্গে যাতে কোনো রকম আপত্তিকর পরিস্থিতি যেমন না ঘটে, এই বিষয়ে কিন্তু ঠিক যেরকম আদালতের নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু পালন করতে বলা হয়েছিল পুলিশকে। সেই মোতাবেক পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে আদালত চত্বরে। একেবারে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কলকাতা হাইকোর্টের কড়া অবস্থানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা না দিয়ে তো কোনো উপায় ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন ধরে নিয়েই বিধাননগর আদালত চত্বরে সকাল থেকে আমরা দেখি কড়া নিরাপত্তার আয়োজন করে পুলিশ। কোনো ধরনের জমায়েত করতে দেওয়া হচ্ছে না আদালত চত্বরে, যেমনটা প্রতিনিধি সুদীপ্ত আমাদেরকে জানালেন। অনুপ, আরেক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, আদালত চত্বরের সার্বিক ছবিটা কি? তো এই মুহূর্তে আদালত চত্বরে কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমনটা বলা চলে। ডিসি পদমর্যাদা আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকে তারা উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভিতরে প্রবেশ করেন তাকে কিন্তু একেবারে স্কট করে ভিতরে প্রবেশ করানো হয় যাতে কোনো রকম অপ্রীতিমূলক পরিস্থিতি না হয়। হাইকোর্টের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে এই বাড়তি তৎপরতা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে বলা হয়েছিল যে তার কণ্ঠস্বরের নমুনা কিন্তু পরীক্ষা করা হবে, তার কারণ হাইকোর্টের যে কড়া নির্দেশ ছিল, না হলে তার রক্ষা কবচ বাতিল করা হবে এবং এই রক্ষা কবচ প্রত্যাহার করা হবে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আজকে আদালতে হাজিরা না দিলে কিন্তু কোনো রকম উপায় ছিল না। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেখা গেল 11টা 48 নাগাদ বিধাননগর যে আদালত, সেখানে কিন্তু এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন এবং 12টার মধ্যে তাকে আদালত কক্ষে যেতে হবে এবং তিনি যে উপস্থিত হয়েছেন সেটা কিন্তু নিয়ম অনুসারে তাকে জানাতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে 2টোর সময় এই মামলা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। ইতিমধ্যেই সিআইডির আধিকারিক থেকে শুরু করে তারা প্রত্যেকে এসে পৌঁছেছে। অন্যদিকে সিআইডির পাশাপাশি এফএসএল আধিকারিক তারাও এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যায় যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তার উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কিন্তু কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 5 তারিখ প্রথম বিধাননগরে সাইবার ক্রাইম থানায় বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার তিনি অভিযোগ করেছিলেন যে এই ডিজে মন্তব্য মামলা 4 তারিখে দুপুরের পরে রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য যা কিন্তু উস্কানিমূলক মন্তব্য এমনটা বলা হচ্ছিল। সেই কারণেই অভিযোগ দায়ের করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে 15ই মে 15 তারিখে লক্ষ্য করা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 5টি ধারায় মামলা রুজু করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে এই মামলা সিআইডি তদন্তভার নেয় এবং সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 7 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপরে সিআইডির পক্ষ থেকে আদালতে জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় তারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই অনুসারে আদালতের নির্দেশে তলবও করা হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর 2বার তিনি কিন্তু এড়িয়ে গিয়েছিলেন, কণ্ঠস্বর নমুনা তিনি দেননি। শেষমেশ হাইকোর্টে জল গড়ায়। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয় তার যে রক্ষা কবচ মামলা তিনি যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু প্রত্যাহার করা হবে। শেষমেশ দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি আজকে 11টা 48 নাগাদ এই বিধাননগর আদালত, সেখানে কিন্তু ইতিমধ্যেই তিনি এসে পৌঁছন এবং ছবিটা আদালত কক্ষে যদি আমি দেখানোর চেষ্টা করি, এখনো পর্যন্ত নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসে পৌঁছন যাতে কোনো বিশৃঙ্খলামূলক পরিস্থিতি না হয়, সেই কারণেই বাড়তি পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়। ডিসি পদমর্যাদা আধিকারিক থেকে শুরু করে তারা প্রত্যেকে ছিল এইভাবে আদালত কক্ষে। ঠিক ভিতরে যে ঢোকার গেট সেখানে কিন্তু ঘিরে রাখা হয়েছে, ভিতরে কোনো কারণ ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভিতরে গিয়েছেন বিধাননগরের আদালত কক্ষ, তিনি সেখানে প্রবেশ করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি যে আজকে এসছেন তার যে কণ্ঠস্বর নমুনা নেওয়া হবে, এই গোটা বিষয়টিকে আইনজীবী মারফত জানানো হবে। তার পরবর্তী ক্ষেত্রে দুপুর 2টোয় এই মামলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে 30শে জুন 8ই জুলাই 2বার হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের কড়া হুঁশিয়ারির পর ডিজে মন্তব্য মামলায় বিধাননগর আদালতে ঠিক সকাল 11:49 কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? এই কণ্ঠস্বর নমুনা ব্যবহার হতে পারে? না একদম না